মেয়েদের নিজেদের কোনো বাড়ি হয় না। মেয়েদের বাড়ি হয় শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, স্বামীর বাড়ি, সন্তানের বাড়ি। মেয়েদেরকে কিন্তু কেউ বলে না যেটা মেয়েদের বাড়ি, বা মেয়েদের কখনো বাড়িও হয় না বা ঘরও হয় না। শ্বশুর বাড়ি শ্বশুর ঘর, স্বামীর বাড়ি স্বামীর ঘর, সন্তান ছেলেদের ঘর, এরকমই হয়। এই পৃথিবীতে আমি মনে করি প্রত্যেকটা মেয়ের বাবার বিয়ে দেওয়ার সময় মেয়েদেরকে স্বর্ণ গয়না এগুলো না দিয়ে একটা বাড়ি বানিয়ে দেওয়াটাই সবচেয়ে বেশি দরকার। কারণ কেউ যেন বলতে না পারে যে আমার কোনো বাড়ি নেই। আমার যদি কখনো এরকম সামর্থ্য হয় তাহলে আমি আমার মেয়েদেরকে একটা ঘরই বানিয়ে দিব, যাতে করে আমার মেয়ের কখনো না শুনতে হয় যে আমার ঘর থেকে বের হয়ে যাও, আমার ঘরে তুমি থাকতে পারবে না, চলে যাও বাবার বাড়ি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমার প্রিয় ভিউয়ার্সরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমার প্রিয় ভিউয়ার্সরা, যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, প্রথমে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার ভিডিওটির সাথেই থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনার কাছে একটু হলেও ভালো লাগে, ভিডিওগুলো শেয়ার করার অনুরোধ রইল। এবং আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও নতুন আপলোড করব তখনই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সময় সুযোগ করে দেখতে পারবেন। আর হচ্ছে গিয়ে আপনারা তো দেখতেই পাচ্ছেন আজকে আমরা চলে এসেছি কোথায়, দাওয়াত খেতে। হ্যাঁ, আজকে আমাদের সেজু চাচুর বাসায় দাওয়াত ছিল, তো হচ্ছে আমরা সবাই চলে এসেছি। আর এই তো এখানে হচ্ছে হাঁস রান্না করা হবে, আর এটা ছিল রাজহাঁস। রাজহাঁস কিন্তু অনেক বড় হয় আর অনেকগুলো মাংস হয়। তো এখানে হচ্ছে গিয়ে আমার কাকি আগে থেকেই সব একদম পরিষ্কার করে নিচ্ছে। তো আমি মাত্র এসে দেখতেছি যে অনেক আয়োজন শুরু হয়ে গিয়েছে। আর সবাই মিলে কিন্তু দাওয়াত খেতে ভালোই লাগে। আমরা সব বোনরাই আজকে একসাথে এসেছি চাচুর বাসায়। চাচু দাওয়াত করেছিল আমাদের 3 বোনকেই। তো এখানে হচ্ছে গিয়ে সবাই মিলে ধোয়া মোছা করে পরিষ্কার করে নিচ্ছে। আর শুধু কিন্তু হাঁসের মাংস না, আরও অনেক কিছু আছে। সাথে আছে গরুর মাংস, মুরগির মাংস, তাও আবার দেশি মোরগ, তারপরে ছিল ডিম, তারপরে ছিল মুরগির রোস্ট, তারপরে ছিল মাছ। মাছগুলো কিন্তু আমার চাচুর পুকুরের মাছ, আর তেলাপিয়া মাছ কিন্তু অনেক মজা হয়, পুকুরের যেগুলো হয় সেগুলো। তো এখানে হচ্ছে কি আমার কাকি রান্নাবান্না অর্ধেক কিন্তু অলরেডি হয়েও গিয়েছে, এখনও বাকিগুলো করছে। তা আমার কাকি কিন্তু নিজে হাঁস মোরগ এগুলো সব কিছুই পালে, আর নিজে হাতে পালা হাঁস মুরগি খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, কারণ ওগুলো খুব তেল হয় আর অনেক বড় বড় মুরগি যেহেতু। তো শুরুতে আপনাদেরকে যে কথাটা বলেছিলাম, মেয়েদের যদি মেয়ের বাবারা পারতো তাহলে হয়তো পৃথিবীর সুখও যদি বাজারে কিনতে পাওয়া যেত তাহলেও সেটাও কিনে এনে দিত। তো আসলে এই পৃথিবীতে সন্তানকে হোক বা মেয়েদেরকেই হোক, আমি মনে করি এই পৃথিবীতে বাবা ছাড়া কেউই আপন হয় না। আমি এটা ফিল করতে পেরেছি। আমার এই পৃথিবীতে আমার বাবা ছাড়া কেউই আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে না, সবাই স্বার্থ খুঁজবে। সেটা হোক ভাই বোন, বা সেটা হোক আমার আদার্স শ্বশুরবাড়ির কেউ বা বাবার বাড়ির কেউই হোক না কেন, বাবা মা ছাড়া নিঃস্বার্থ ভালোবাসা কেউই বাসে না। আর এটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। হয়তো বা আমার বাবাই যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিনই আমার ভালোবাসার মানুষ হোক বা আমার কেয়ার করার মতো মানুষ হোক, শুধু সেটা আমার বাবাই হবে। আর আমার বাবা যেদিন 2 চোখ বন্ধ করবে সেদিন হয়তো এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আমার আর বোঝার মতো কেউই থাকবে না। তো আসলে একটা মেয়ে বিয়ের পর স্বামী যদি ভালো না হয় তাহলে যে কত কষ্ট, আর যদি স্বামী ভালো হয় তাহলে মনে হচ্ছে যে এই পৃথিবীতে সবচেয়ে সুখী নারী হচ্ছে গিয়ে সেই মেয়ে যার পৃথিবীতে
স্বামী ভালো হয়, তার কিন্তু এই পৃথিবীতে বাবা মারও দরকার হয় না, ভাই বোনেরও দরকার হয় না। কারণ একটা মেয়ে বিয়ের পর কিন্তু সব সুখগুলো যদি স্বামীর কাছে খোঁজে বা স্বামীর কাছে পায়, তাহলে কিন্তু বাবার বাড়ির মানুষের কষ্টই হয় না। বাবা মাকে ছেড়ে আসার যে একটা কষ্ট হয়, সেটা কখন যে মন থেকে চলে যায় বোঝাই যায় না। তো প্রত্যেকটা মেয়ের কপালেই কিন্তু স্বামীর সুখ থাকে না, সবার কপালেই কিন্তু শ্বশুরবাড়ির সুখ থাকে না। এদিকে হচ্ছে গিয়ে আমার কাকি যে মাংসটা বসিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু 4টা মুরগি, দেশি মুরগি এগুলো। তো আমার কাকি হচ্ছে গিয়ে দেশি মুরগির মাংসটা ভালো করে কষিয়ে তারপরে রান্না করবে। আর আমার কাকির হাতের রান্না কিন্তু অনেক মজা। আর আমার কাছে কেন জানি মনে হয় গ্রামের প্রত্যেকটা মানুষের হাতের রান্নাই অনেক বেশি মজা লাগে আমার কাছে। কারণ লাকড়ির চুলায় রান্না করা হয়, তারপর হচ্ছে একদম হাতে বানানো বাটা মশলা করা হয়, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো সবই নিজেদের হাতে করা হয়। তো সেজন্য হয়তো খাবারগুলো এত বেশি টেস্ট হয়। তারপর আবার গ্রামের সব কিছু টাটকা ফ্রেশ একদম। এই যে আমার কাকি কিন্তু গাছ থেকে পেড়ে তেজপাতা এনে তারপরে রান্না করতেছে। তো এটা টেস্ট হবে না কি বলেন তো? এগুলোই তো খাবার সবচেয়ে বেশি টেস্ট হবে। তো আসলে আমরা যখন ঢাকায় খাবার দাবার খাই, ঢাকায় রান্না বান্না করি, তো সেগুলোর টেস্ট হচ্ছে গিয়ে আলাদা, আর গ্রামের রান্নার টেস্টগুলো হচ্ছে গিয়ে আলাদা। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আমার প্রিয় ভিউয়ার্সরা যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি মনে করি এই পৃথিবীতে ছেলে হোক বা মেয়ে হোক, আমরা কেন মেয়েদেরকে ভালোবাসলে ছেলের বউদেরকে ভালোবাসতে পারি না, এটাই আমি বুঝি না। আল্লাহ তাআলা হয়তো বা এই জন্যে আমাকে ছেলে দান করেননি। আমার যেহেতু 2টা মেয়ে, ভবিষ্যতে আমার তো ছেলের বউ হবেও না, আর আমি বুঝতেও পারবো না এটা। আমি মনে করতেছি একটা মেয়েকে যদি ভালোবাসা যায়, তাহলে একটা ছেলের বউকে কেন ভালোবাসা যায় না? আমরা আমাদের মেয়েদেরকে যদি কাজ না করে, তাহলে মারি কাটি বা নিজেই কাজগুলো করি, কিন্তু ছেলের বউ না করলে সেটা কেন আমরা মেনে নিতে পারি না? বা আমি আমার মেয়েকে যদি কাজগুলো শিখিয়ে নিতে পারি, ছেলের বউকে কেন শিখিয়ে নিতে পারি না? তো আমার প্রত্যেকটা মায়েদেরই বোঝা উচিত যে ছেলেই হোক আর ছেলের বউই হোক, ছেলেও আমার যেহেতু, তাহলে ছেলের বউও তো আমার। আমি যদি আমার ছেলেকে ভালোবাসি বা ভালো রাখতে চাই, সবার আগে ছেলের বউকে ভালোবাসতে হবে। আর ছেলের বউ যদি ভালো থাকে, ছেলেও ভালো থাকবে, আর তখনই কিন্তু সংসারে সুখ শান্তি ফিরে আসবে। আবার সব জায়গায় যে শাশুড়িরাই খারাপ তা কিন্তু না, শাশুড়িরাই যে ভালোবাসলেই সংসারে সুখ হয় তাও কিন্তু না। আমাদের প্রত্যেকটা মেয়েরই বোঝা উচিত যে শাশুড়িকে মায়ের মতো দেখতে হবে। মা যখন বকাবকি করে, তখন কি আমরা মায়ের সাথে কি মুখ ফুলিয়ে থাকি, মুখ ভার করে থাকি, মাকে কি বকাঝকা করি? না। তাহলে মা যখন আমাকে বকাবকি করবে, মায়েরটা যদি আমি শুনতে পারি, তাহলে কেন আমার শাশুড়িরটা আমি শুনতে পারবো না? কেন আমার শাশুড়িরটা আমি মেনে নিতে পারবো না? আমার মা যখন আমাকে ছোটোবেলায় মারতো, বকাবকি করতো বিয়ের আগে, তখন কি আমি আমার মায়ের সাথে রাগ করে বাড়ি ছেড়ে চলে যেতাম? বা মায়ের সাথে রাগ করে কি কথা বলতাম না? আবার তো ঠিকই যে মা ডাকতাম। তো আমি মনে করি যে এইভাবে শাশুড়িকেও যদি মায়ের মতো দেখা হয়, তাহলে কিন্তু সেখানে সংসারটা ভালো থাকে। আর আমি মনে করি একটা মেয়েকে কতটা কষ্ট করে এত বড় করে লালন পালন করে পড়ালেখা শিখিয়ে খাইয়ে দাইয়ে তারপরে শ্বশুরবাড়ি দেওয়া হয়। তো আমি মনে করি প্রত্যেকটা শাশুড়ি যদি ক্ষমাগুলো করতে পারতো, ছেলের বউদের সব অন্যায় আবদার সব কিছু যদি ক্ষমার দৃষ্টিতে দেখতো, তাহলে হয়তো বা সুখ বলতে শুধু সুখই থাকতো সংসারে। আমার যখন আমি ভাবি যে আমার 2টা মেয়ে, তাদেরকেও আমি বিয়ে দিব, তারাও শ্বশুরবাড়িতে যাবে, তখনই মনে হয় যে বুকে একটা পাথর চেপে বসে থাকে। আল্লাহ পাক কি তাদের কপালে সুখ রাখছে, বা কাদের কাছে যাবে, শাশুড়ি ভালোবাসবে কিনা, স্বামী কেমন হবে, স্বামী ভালোবাসবে কিনা, যখনই এগুলো ভাবি বা যখনই এগুলো আমি মনে করি, তখনই খুব কষ্ট হয়। তবে আবার একটা কথাই মাথায় থাকে যে আল্লাহ পাক যা কিছু করবেন ভালোর জন্যই করবেন। আল্লাহ পাক তো একজন আছে, দোয়া করি যেন আল্লাহ সবসময় আমার মেয়েদের কপালে সুখ শান্তি রাখেন। এই তো এদিকে দেখতেই পাচ্ছেন রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। মাছ রান্নার কালারটা কত সুন্দর হয়েছে। আর এই লেবুগুলো কিন্তু আমার কাকার গাছের লেবু।
তারপর এখানে হচ্ছে আমার কাকি পায়েস রান্না করবে, সেজন্য অন্য চুলায় পায়েসটা বসিয়ে দিয়েছে। আর এদিকে হচ্ছে গিয়ে পোলাওটা করা বাকি, এখন পোলাও করলেই কিন্তু রান্না শেষ হয়ে যাবে। আমার কাকি এখন হচ্ছে গিয়ে পোলাওটা করে নিচ্ছে। তো আজকে তো অনেক মজার মজার খাবার দাবার খেলাম, কিন্তু আসলে মনটা একদমই খারাপ, মনটা ভালো নেই। তো বিয়ের পর আসলে বাবার বাড়ির সুখ থাকলেও স্বামীর বাড়ি, শ্বশুর বাড়ি সবাইকে নিয়ে কিন্তু সুখী থাকাটা মানে দরকার। তো যেহেতু আমি একা এসেছি, হাজব্যান্ড আসেনি, তো সেহেতু কিন্তু মনটা অনেক খারাপ। হাজব্যান্ডকে ওদিকে রেখে এসেছি, তার জন্য খুব মন খারাপ করছে। তো আসলে আমরা মেয়েরা কিন্তু স্বামী ভালো হোক আর খারাপ হোক তাদেরকে কিন্তু ফেলে আসি না বা কম ভালোবাসি না, কিন্তু সব ছেলেরাই কিন্তু এটা বোঝে না যে না আমার ওয়াইফ আমাকে কতটুকু কেয়ার করে বা কতটুকু বোঝে বা কতটুকু ভালোবাসে। তো আসলে পুরুষ মানুষের মন খুবই শক্ত, তবে আসলে পুরুষ মানুষ যখন বাবা হয় তখন কিন্তু সন্তানের জন্য আর শক্ত থাকে না, তখন কিন্তু সন্তানের জন্য চেষ্টা করে এই পৃথিবীতে কোন জায়গায় সুখ লুকানো আছে সেখান থেকে হলো মেয়েকে সুখী করতে চায়। এদিকে হচ্ছে আমরা আবার শাক তুলে নিয়ে এসেছি, লাল শাক। তো এখন তো লাল শাকের সিজন না, কিন্তু তারপরও শাকগুলো দেখলাম যে একটু মোটামুটি ভালোই আছে। তো আমরা এখন বেছে বেছে পরিষ্কার করে নেব। লাল শাকগুলো কিন্তু আমার কাকার জমিতে করা হয়েছে। আর লাল শাকগুলো কিন্তু এত লাল, হাত একদম লাল হয়ে যাচ্ছে। তো আমি তো শাক মানেই পাগল, একটু বের হয়েছিলাম ঘুরতে, তো আবার জমিতে যখন দেখলাম যে এত সুন্দর শাক হয়েছে উঠিয়ে নিয়ে আসলাম। আর কাকিকে বললাম যে কাকি শাকগুলো ভেজে দেন। আর ওইদিকে কিন্তু মুরগির মাংস, মাছ, রোস্ট, পোলাও সব কিছু রান্না হয়ে গিয়েছে। তো আমার কাকি দেখলো যে রাজহাঁসের মাংসটা এখন আরেকটু সিদ্ধ হবে, তার জন্য করে নিচ্ছিল। আর এই তো এদিকে ভাই, আমার মেয়ে, আমরা সবাই মিলে হচ্ছে গল্প করছিলাম, কারণ সব ভাই বোনরা আজকে একসাথে। এদিকে এই যে ছোটো বোনের ছেলে, সে খুব খুশি সবাইকে একসাথে দেখে। আর গ্রামে আসলে কিন্তু সব বাচ্চারাই অনেক খুশি হয়ে যায়। তো ওইদিকে আমার মেয়ে হচ্ছে ক্ষুধা লেগে গেছে, আমার মেয়েকে খাবার খাইয়ে দিচ্ছিলাম, বড় মেয়েকে। আমার মেয়ে হচ্ছে লেগ পিস খায়, সেজন্য আমার কাকি সব সময় আমাদের বাচ্চাদেরকে অনেক কেয়ার করে যে ওরা কোনটা খেতে পারবে, কোনটা খাবে, সেগুলোর প্রতি। তো আমার প্রিয় ভিউয়ার্সরা, আমার ভিডিওটা আজকে যারা যারা দেখেছেন তাদের কাছে একটাই অনুরোধ রাখবো, আমরা আমাদের মেয়েদেরকে যেভাবে ভালোবাসি ছেলের বউদেরকেও কিন্তু সেভাবেই ভালোবাসবো। আমরা আমাদের মেয়েদের ভুলগুলো যেভাবে ক্ষমা করি সেভাবে কিন্তু ছেলের বউদের ভুলগুলোও ক্ষমা করব। আবার আমরা যেভাবে মাকে ভালোবাসি সেভাবে শাশুড়িকেও ভালোবাসবো। আমরা যদি মায়ের কথা মানতে পারি তাহলে শাশুড়ির কথা কেন মেনে চলতে পারবো না? তো শাশুড়িকেও বউকে ভালোবাসতে হবে, আর বৌমাকেও কিন্তু শাশুড়িকে ভালোবাসতে হবে। আমার কথাগুলোর মাঝখানে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।